আসসালামু আলাইকুম। সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। ইরান ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে যা বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা এখন সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন এই সংঘাত বিস্তৃত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো মুসলিম ধর্মীয় উৎসগুলোতে এমন একটি যুদ্ধের পূর্বাভাস বহু পূর্বেই পাওয়া গিয়েছে, যা কেয়ামতের পূর্ববর্তী সময়ে সংঘটিত হবে বলে উল্লেখ করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, খেরাসন থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, খেরাসন যা বর্তমানে ইরান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত, সেই অঞ্চল থেকেই মুসলিম বাহিনী উঠে আসবে। হাদিস অনুযায়ী তারা আল আকসা মসজিদ, বর্তমান বাইতুল মুকাদ্দাস বিজয় করে সেখানে কালো পতাকা উত্তোলন করবে। বর্তমানে বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের নিয়ন্ত্রণে। 1980 সালে জেরুজালেম আইন পাশ করে ইসরায়েল এই শহরকে তাদের রাজধানী হিসাবে ঘোষণা করে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবিকে প্রত্যাখ্যান করেছে, তবুও বাস্তবে জেরুজালেম এবং আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের কাছেই রয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খেরাসন থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহ খলিফা ইমাম মাহদী। এই দুই হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন এই যুদ্ধই হতে পারে আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। একই সঙ্গে এটি কেয়ামত আগমনের বড় আলামত হিসাবে গণ্য হবে এবং ইমাম মাহাদির নেতৃত্বে একটি নতুন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে 13 জুন শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইরানের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। জবাবে ইরানও পাল্টা মিসাইল হামলা চালায়। বর্তমানে প্রায় প্রতিদিনই দুই দেশ মিসাইল বিনিময় করছে। এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামী হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি কিয়ামতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? পৃথিবী কি এগিয়ে যাচ্ছে শেষ অধ্যায়ের দিকে? এই প্রশ্নের নির্ধারক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বের উদ্বেগের পাশাপাশি ধর্ম ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিচ্ছে।